হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার ছিল। কালকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করেছি, এখন আমি পোস্ট করিনি। আজকে আশা করি পোস্ট করে দেবো। অলমোস্ট আমার এডিটিং কমপ্লিট। আর আজকে যাচ্ছি হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আর কালকে তোমাদেরকে ব্লগে আমি বলেছিলাম যে আমি আর কোনো ড্রেস আনিনি, তো সেই মন্দিরে দিদাও এখনও যায়নি। দিদা এসেছে আজকে, তো দিদাকে আমি বলে দিয়েছিলাম যে একটা শাড়ি নিয়ে আসতে। এই ইয়ারিংসগুলো হচ্ছে মামির, আর দিদাই সব কিছু নিয়ে এসেছে, তো সেটা আমি পরে নিলাম। আর এখন যাব হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তোমরা আশা করি সকলেই চেনো, আর যারা চেনো না তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি যাব আর মন্দিরটা দেখতে কীরকম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। হ্যাঁ, আবার আবার রিস্টার্ট। Hi guys, I'm Banjari Namini Vlogger. এটা হচ্ছে আমার দাদা ভাই। ওর কাজ হচ্ছে আমার সাথে ফাজলামো করা। আমার সাথে ফাজলামো করতে ও খুব বেশি আনন্দ পায়, আর ও এখন সেটাই করছিল। তিনটা এই Rocky, tuh. আমাদের গাড়ি চলে এসেছে, আর এখন আমরা গাড়িতে উঠে চলে যাব তিরুপতি বালাজি মন্দিরে। আমাদের সাথে কিন্তু দাদাভাইও যাচ্ছে। দিদা, আমি, মা, ভাই, বাবা আর দাদা ভাই, আমরা সবাই মিলে যাচ্ছি এখন মন্দিরে। ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি। রাস্তাটা সত্যি বলতে অনেকটাই খারাপ ছিল, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর ছিল। মন্দিরটা কিন্তু একদম লাজবাব যেটাকে বলে, এতটাই সুন্দর ছিল। আর আমি তোমাদেরকে মন্দিরের যে উপরের কাজগুলো কিভাবে করা হয়েছে বা কি কি কাজ করা হয়েছে সেগুলো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করেছি। একদম জুম করে যতটুকু আমার পক্ষে সম্ভব দেখানো অতটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর মন্দিরে কিন্তু আমার একজন ক্লাসমেটের সঙ্গে দেখা হয়ে গেছিলো। ও ওই দিন মন্দিরে গিয়েছিল, তো ওর সাথে দেখা করে আমি চলে গেলাম মন্দিরের ভেতরে। আমরা অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম মন্দিরে। গিয়ে দেখি ভগবানের দরজা লাগানো। আমরা গিয়ে অনেকক্ষণ সময় অপেক্ষা করেছি। আর তোমরা তো আগেই বলে দিয়েছি তোমাদেরকে যে টাইম না হলে ওরা দরজা খুলবে না। তো অনেকক্ষণ সময় বসার পর 2টার সময় ওরা ভগবানের দরজাটা খুলে দিল। আর তারপর আমরা ভগবানের দর্শন করলাম। আর এর আগ পর্যন্ত আমরা একটু ঘোরাঘুরি করেছি, ফটো টটো উঠেছি। তারপর দিদা এখানে গরুকে রুটি খাওয়াচ্ছে। দিদার ওদের জন্য রুটি এনেছিল, ওদেরকে সেটা খাওয়াচ্ছে। আর ওইদিকে দেখো দাদা ভাই আর ভাই কোথায় যেন যাচ্ছে, তো ওদেরকেও একটু ক্যাপচার করে দিলাম। আর এখানের সিনটা হচ্ছে দিদা কয়েকটা ফটো উঠেছিল, আর আমি এখানে পিছনে লুকিয়ে বসেছিলাম। আর ফটোতে সত্যি সত্যি বোঝা যাচ্ছিল যে ওইটা দিদারই চুল, কিন্তু দিদার চুল ছিল না, সেটা আমার চুল ছিল। ক্যামেরাম্যান আর এই যে মডেল একটু চেহারাটা দেখাও। এই যে হচ্ছে মডেল আমাদের, এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তোমাদের যদি ভালো ক্যামেরাম্যানের সন্ধান করে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর সিরিয়ালের জন্য যদি কোনো শাশুড়ি খুঁজে থাকো তাহলেও আমার সাথে যোগাযোগ করো।
আমার দিদা কিন্তু খুব সুন্দর শাশুড়ির রোল করতে পারবে। এখানে খুব সুন্দর অ্যাক্টিং চলছে, ভিডিওগ্রাফি চলছে। আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, ঠাকুর দেখে নিয়েছি সব কিছু। আর এখানে কিন্তু তোমরা সবসময় আসলে ঠাকুর দেখতে পারবে না, 2টা থেকে 7টা অবধি আসলে দেখতে পারবে। আর সকালে 7টা আনি আর সকালের টাইম ওইটা আগে বলেছিলাম বিকালের টাইমটা 2টা থেকে 7টা, কিন্তু এটা 7টা না 7:30 হবে। আর সকালের টাইমটা হচ্ছে 7:30 থেকে 11:30। টাইমটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তিরুপতি বালাজি মন্দির থেকে বেরিয়ে আমাদের সোজা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তায় দেখতে পেলাম ছিন্নমস্তা কালীবাড়ি, তো ভাবলাম সেটাও একটু দর্শন করে নেই। তো এখন যাবো ছিন্নমস্তা কালীবাড়ি, তো চলো দেখতে থাকো তোমরাও। হ্যালো গাইস, হ্যালো গাইস, এখন আমরা এসেছি ছিন্নমস্তা কালীবাড়ি। হ্যালো, আমরা এসেছি এখন কুটিকে নরসিংগড় পাগলাগানাতে দেওয়াতে। আপনারা সবাই দেখতে পাবেন নরসিংগড়ের যে চেহারা। এই হচ্ছে একজন পাগল, আমরা ওকে কিন্তু চিনি না, রাস্তায় পেয়েছিলাম তো ধরে নিয়ে এসেছি। ভাবলাম যে গরিব মানুষের সেবা করা ভালো, সেই জন্য নিয়ে এসেছি। আমি তো কমেন্ট আইব হ্যাঁ তো তোমরা বাড়িতে আসো মানে তুইও পাগল। এই যে ইনি হচ্ছেন মা ছিন্নমস্তা। ওনার মাথাটা কিন্তু ওনার গলা থেকে বা শরীর থেকে আলাদা। ওনার মাথা, ওনার হাতে আর রক্ত চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেরকমই কিছু একটা প্রতিমা ছিল ওনার। আমি আজ প্রথমবার এরকম কোনো মায়ের প্রতিমা দেখলাম। তারই সাথে এখানে মহাদেবের একটা প্রতিমাও রয়েছিল, প্লাস শিবলিঙ্গ, অনেক প্রতিমাই এখানে ছিল। এখানে মন্দিরের সামনে, পিছন এবং চারিদিকে ছিল ঘন্টা। তো আমি সেই ঘন্টাগুলো বাজিয়ে বাজিয়ে একবার পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে নিলাম। মন্দির থেকে বেরিয়ে রওনা দিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। রাস্তায় কিছু বাঁশকুড়ুল নিয়ে বসেছিল, সেখান থেকে কিছু বাঁশকুড়ুল কিনে নিলাম। বাড়িতে এসে আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে দিনটা কমপ্লিট করলাম।